15-16 এই 2 দিনের তাবলিগের যে মানে বিভিন্ন ব্যবস্থাপনাটা এইটা আমরা হযরত মাওলানা জুবাইর আহমদ সাহেবের উপর দায়িত্ব দিছি। আপনি সকলকে নিয়ে এই 2 দিনের ইজতেমাটা যে সুন্দরভাবে হয় আপনি পরিচালনা করবেন। এবং পরের 2 দিন 18, 17, 18 এই 2 দিনের যে ব্যবস্থাপনাটা একই ইজতেমার দ্বিতীয় অংশের ব্যবস্থাপনাটার দায়িত্ব দিছি সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেবের পরে। উনি ওনাদের আর তাদের সঙ্গে ওনার পরামর্শ করা দিকের জামাতের ইজতেমাটা টঙ্গীতে এবার করবো। উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে সম্মিলিত হলেন। বাকি যে অংশটা হলো যেটা ইন্তজামটা ব্যবস্থাপনাটা কিভাবে কি কোথায় হবে এটার জন্যে ওনারা বললে যে বাকি অংশটুকু ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আমরা ধর্ম মন্ত্রণালয়ে বসে ওনাদের সাথে উভয়ের উপস্থিতিতে উভয়ের সন্তুষ্টি মতে আলোচনা করে বাকি ম্যানেজমেন্ট পদ্ধতিগুলি আমরা নির্ধারণ করব। সেভাবে আমরা বসছিলাম। তো বসার পরে কিছু কিছু কথাবার্তা আলাপ আলোচনা করে তারা নিজ নিজ খরচে নিজের প্রচার করে, মানে একমাত্র নিজের খরচে ধর্ম প্রচার। আমরা এটা করার জন্য দেশ বিদেশে যাই, আমরা কিন্তু বিদেশে যাওয়ার একটা পরিকল্পনা করছি, কিন্তু সেখান থেকে মাননীয় তদানীন্তন প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার এই বিষয়টা করলেন, বুঝাইলেন যে তাবলিগ জিনিসটা কি। তো উনি তাদের কিন্তু এই তাবলিগ জামাতে সেখানে যাইতে সমর্থ হন। এবং এটাতে এই তাবলিগের জামাতের ইজতেমাটা তাবলিগের লোকজন বাইরে বিশ্বে ইজতেমার কাজে সারা বছর বিভিন্ন সময়ে তারা যাওয়া আসা করে। আমার একটা ঘটনা মনে আছে, বা আমরা আগে ভাগেই সকলকে বলতে পারি নাই, আকস্মিকভাবে হঠাৎভাবে, যেহেতু আমাদের পূর্ব নির্ধারিত দিন 15, 16, 17 এটা ছিল, এবং আমরা নতুনভাবে যে পরিকল্পনা নিয়েছি যে আমাদের ম্যানেজমেন্টের এবং আমাদের সকলকে নিয়ে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে ইজতেমা একটা হচ্ছে, এটাকে সঠিক রাখার জন্য আমরা একটু কৌশল ব্যবহার করছি। সেটা হলো 15, 16, 17 এই সাথে আমরা আর একটা দিন ইজতেমার দিন বাড়াইছি। সেটা হলো এবার আমরা একসাথে 4 দিন যাতে ইজতেমাটা চলে, এক দিকের জামাতের ইজতেমাটা টঙ্গীতে এবার করবো। উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে সম্মিলিত হলেন। বাকি যে অংশটা হলো যেটা ইন্তজামটা ব্যবস্থাপনাটা কিভাবে কি কোথায় হবে এটার জন্যে ওনারা বললে যে বাকি অংশটুকু ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আমরা ধর্ম মন্ত্রণালয়ে বসে ওনাদের সাথে উভয়ের উপস্থিতিতে উভয়ের সন্তুষ্টি মতে আলোচনা করে বাকি ম্যানেজমেন্ট পদ্ধতিগুলি আমরা নির্ধারণ করব। সেভাবে আমরা বসছিলাম। তো বসার পরে কিছু কিছু কথাবার্তা আলাপ আলোচনা ভাগে বিভক্ত, এবং তারা তারিখ নির্ধারণ করছিল। এক গ্রুপের তারিখ ছিল 8, 9, 10, আর এক গ্রুপের ছিল 21, 22, 23। তো যখন আমরা 2 পক্ষ একসাথে বসবো বলে মুরব্বীরা স্থির করলেন, এক পক্ষের হলো মাওলানা জুবাইর সাহেব, মাওলানা ওমর ফারুক সাহেব, আর এক পক্ষে ছিলেন সৈয়দ ওয়াসিফ সাহেব, আর হলো আমার সঙ্গে ছিলেন খান শাহাবুদ্দিন নাসির, না ওনার নাম নাসির আজকে ছিলেন না, নাসির মোশাররফ সাহেব। তিনিরা কিন্তু 2 গ্রুপের সর্বোচ্চ মুরব্বী। ওনারা